আমি দেখেছিলাম এরকম ক্রেজি যে না পেলে বরবাদ হয়ে যাবে, হাতের রক এরকম করে কেচি দিয়ে এরকম রক কেটে ফেলেছিল। প্রথম প্রেমটা থেকে আমি প্রত্যাখ্যাত হইনি, আমি প্রত্যাখ্যান করেছিলাম। যদি কোনো ছেলের সাথে রিলেশনশিপে যায়, অনেকদিনও রিলেশনশিপ কন্টিনিউ করা যাবে না। যদি ওই ছেলেকে বিয়ে করার মতলব থাকে, সেই মেয়ের ভুলভাল বুঝায়, যা কিছু বুঝে ওই ছেলেকে বিয়ে করে ফেলতে হবে। তুমি ক্যাটরিনা কাইফের মতো দেখতে হও, অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে হও, ডাজেন্ট ম্যাটার। ওই ছেলে 2 নাম্বারই করবে, ওই ছেলে তোমাকে ছেড়ে আরেকটা মেয়ের কাছে যাবে, এটাই নিয়ম। আমি যদি জানতাম যে এইরকম হবে, আমি তাহলে আজ থেকে 3 বছর আগে বিয়ে করে ফেলতাম। ক্যারিয়ারে অনেক বেশি সিরিয়াস হলে প্রেমে আসলে সময় দেওয়া যায় না। প্রথম প্রেম থেকে যখন প্রত্যাখ্যাত হয়েছেন, সেখান থেকে আপনার কি কি আসলে লার্নিংস ছিল? প্রথম প্রেমটা থেকে আমি প্রত্যাখ্যাত হইনি, আমি প্রত্যাখ্যান করেছিলাম। আচ্ছা, যাই হোক, প্রেম থেকে আপনার লার্নিংস কি? প্রেম থেকে আমার লার্নিংস, যদি কোনো ছেলেকে কেউ ভালোবাসে, যদি কোনো ছেলের সাথে রিলেশনশিপে যায়, তাহলে অনেকদিনও রিলেশনশিপ কন্টিনিউ করা যাবে না। যদি ওই ছেলেকে বিয়ে করার মতলব থাকে, সেই মেয়ের 6 মাস 1 বছরের মধ্যেই ভুলভাল বুঝায়, যা কিছু বুঝে ওই ছেলেকে বিয়ে করে ফেলতে হবে। কারণ যখন এটা 3-4 বছরে যাবে, ওই ছেলে তুমি যত সুন্দর হও, তুমি ক্যাটরিনা কাইফের মতো দেখতে হও, অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে হও, ডাজেন্ট ম্যাটার। ওই ছেলে 2 নাম্বারই করবে, ওই ছেলে তোমাকে ছেড়ে আরেকটা মেয়ের কাছে যাবে, এটাই নিয়ম। তো এর আগে ছেলেকে বিয়ে করে ফেলো 1 বছরের মাথায়, এটা আমার সবথেকে বড় লার্নিং। আমি যখন প্রেম করছি, আমি যদি জানতাম যে এইরকম হবে, আমি তাহলে আজ থেকে 3 বছর আগে বিয়ে করে ফেলতাম। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই যে আপনার সাথে এমন কোনো সম্পর্ক হয়েছে যেখানে ইচ্ছার বাইরে আপনি কিছু করেছেন, যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আপনি ইচ্ছার বাইরে এমন কিছু করেছেন? না, আমি আমার সম্পর্কে কোনোদিন এমন কিছু করি না। আচ্ছা, প্রেম আবার ক্যারিয়ার, এই দুটোকে একসাথে চলতে পারে? পারে, কিন্তু ক্যারিয়ারে অনেক বেশি সিরিয়াস হলে প্রেমে আসলে সময় দেওয়া যায় না। আর আসলে আমি ক্যারিয়ারে অনেক বেশি সিরিয়াস হতে চাই, প্রেমে না। কখনো শিল্পপতির পক্ষ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। রাজনীতিবিদ? হ্যাঁ। পুলিশ? হ্যাঁ। খেলোয়াড়? না। নায়ক? হ্যাঁ। ওকে। প্রডিউসার? হ্যাঁ। পরিচালক? না। রিকশাওয়ালা? না। ওকে। কখনো গুজবের মুখে পড়ে কখনো কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন? গুজবের মুখে পড়ে বিব্রতকর পরিস্থিতিতে না। এখন পর্যন্ত কতগুলো দেশ ভ্রমণ করেছেন? এখন পর্যন্ত 8-9টা দেশ ভ্রমণ করেছি। ইচ্ছা আছে এই বছরে আরো 3-4টা দেশ ভ্রমণ করব। একজন অভিনেত্রী হিসেবে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে সমাজ ন্যায্য আচরণ করে বলে আপনার মনে হয়? একজন অভিনেত্রী হিসাবে? হ্যাঁ, আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে বা ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করা, এটা কি ঠিক কি ঠিক না, কি মনে হয়? এটা অবশ্যই ঠিক না, সবার পার্সোনাল লাইফ আছে, এটা ঠিক না। ওকে। কখনো কি কেউ বলেছিল যে সেমন্তী সৌমিকে না পেলে আমি আমার জীবন বরবাদ করে দেব? সেটা কোন প্রফেশনের ছিল? ওটা আমার একটা ফ্রেন্ড ছিল, আমার এখনো মনে আছে। ওর কেচি দিয়ে ওর হাতের রক কেটে ফেলেছিল আমার জন্য। কি? হাতের রক এরকম করে কেচি দিয়ে এরকম রক কেটে ফেলেছিল, কিন্তু মরে নেই, ও বেঁচে ছিল। ও আমার একটা ফ্রেন্ডের ভাই ছিল। ওকে। আমি দেখেছিলাম এরকম ক্রেজি যে না পেলে বরবাদ হয়ে যাবে। না, আমি বলেছিলাম কি করবা করো, ডু হোয়াট এভার। কোনো বয়ফ্রেন্ড না, কিছু না, ফ্রেন্ড। কি করবা করো, কিছু যায় আসে না। খুবই ভয়ঙ্কর। হ্যাঁ, ও হাতের রক কেটে ফেলেছে। ওর বোন আমাকে বলছিল যে ভাইয়া তো এরকম হাতের রক কেটে ফেলছে, হসপিটালে আছে। আমি হসপিটালে যাই নাই। ওকে। এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের আজকের এই সেগমেন্টটা, অর্থাৎ আর্ট সেগমেন্ট। তবে সিগনেচার আর ডেটটা দিচ্ছেন তো? আজকে ডেটটা দিয়ে দেন, আমরা এটাকে প্রদর্শনী করব। সো দেখা যাক সেমন্তী সৌমি কেমন গ্রামের দৃশ্য এঁকেছেন। ওয়াও, এটা তো খুব সুন্দর হয়েছে, বাচ্চাদের মতো। বাহ, পালতোলা নৌকা, তারপর আবার পালতোলা নৌকাও আছে, কলা গাছ আছে, সবই তো আছে, খুব সুন্দর হয়েছে। আপনি তো ভালো আঁকেনও, অভিনয় না করলে আপনি কিন্তু আর্টও করতে পারতেন, তাই না? আচ্ছা, ঠিক আছে, এটা রেখে দিই। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে